তো বন্ধু তোমাদেরকে নতুন কার্তিক পুজোর ব্লগ দিয়ে স্বাগত জানাচ্ছি। আজকে কার্তিক পুজো, আজকে পুরো ভিডিওটা কার্তিক পুজোরই হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কার্তিক পুজো, তোমরা প্রথমেই দেখতে পেরে। তো এখন কাকিমা রান্না করছে ভোগ, এখানে ভাজাভুজি চলছে। আর ওখানে মনে হয় পায়েস বসানো আছে হাঁড়িতে। আর কার্তিক পুজোর এই দেখো ভোগ এখানে কাকিমা করছে। তোমার হয়ে গেছে সব জোগাড় ভোগ? না না, এত তাড়াতাড়ি হয়? হয় রাতে কাকিমাদের বাড়িতে কার্তিক পুজো আছে। আটা মেখে গেছো? মাথা নিচে রাখো। না, এবার এবার লুচির ভোগ। এবার লুচির ভোগ সবই তো করছো, পায়েস টায়েস তো সবই হবে নাকি? হুম। ভাজা ভাজা তো পায়েস বন্ধুরা তোমার এখানে দেখো কাকিমা ছোট ছোট করে লুচির জন্য গোল্লা করে রেখে তেল মাখিয়ে রাখছে, যাতে বেলতে গিয়ে সুবিধা হয়। তো এখন ঢেকে রেখে দেবে, সন্ধ্যেবেলা কাকিমা ভাজবে বললো আমাকে একটা লুচি। আমের শাখা পেরে দে তো। এর আম গাছ কাকিমাদের বাগানে ঢুকেছি, সব দেখাবো কাকিমাদের বাড়ি, কাকিমার বাড়ির মাখারির বিগ্রহ সব কিছু দেখাবো, কিন্তু আস্তে আস্তে। তো চলো, সন্ধ্যেবেলা পুজো হবে, কার্তিক পুজো ঘটেই পুজো হয়। কাকিমা এখন ভোগ রান্না করছে, তো আমি আমের শাখাটা পেরে দিয়ে বাড়ি চলে যাবো। বাড়িতে খেয়ে দিয়ে এসে আমিও পুজো দেবো এখানে। আমার মাও কার্তিক পুজো দেয়, তো এখানেই কাকিমাদের বাড়িতে পুজোটা দিয়ে দেবো। এই যে আম গাছ, ছোট্ট আম গাছ, এখান থেকে আমি আমের শাখা পারি। সুন্দর দেখে একটি আমের শাখা পাড়তে হবে কার্তিক ঠাকুরের জন্য। দেখা যাক কোনটা পাওয়া যাক। আমি পেরে ফেলেছি কার্তিক পুজোর জন্য। ভালোই আমের শাখাটা, খারাপ না, ছোট্টর মধ্যে, খুব ছোটও না, মিডিয়াম। তো বন্ধুরা এখানে দেখো সব কার্তিক পুজোর জোগাড় রেডি। পুষ্পপত্র, নৈবেদ্য সাজানো, ফল, ভোজ্য সমস্ত কিছু রেডি করে দিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে কাকিমাদের বাড়ির মা কালীর বিগ্রহ, আমাদের ও বাড়ির মা কালী। এটা নিত্য পূজিত হয়, মা কালী প্রতিষ্ঠিত এখানে। রোজ ভোগ হয়, যা কাকিমাদের হয় রান্না আগে মা কালীকে দিয়ে, তারপর কাকিমারা সেটা প্রসাদ খায়। তো নারায়ণ পুজোও হয় প্রত্যেক পূর্ণিমাতে, নারায়ণও প্রতিষ্ঠিত আছে। সব পুজো হয়, সরস্বতী পুজো, আম, লক্ষ্মী পুজো থেকে শুরু করে মোটামুটি বলে না বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো আমাদের 12 মাসে 13 পার্বণের থেকেও বেশি পুজো, সমস্ত পুজো পুজো আমাদের আছে দুই বাড়ির। তো তো তোমরা দেখতেই পাবে যখন যেমন পুজো হবে, তো সেরকম ভিডিও তোমাদেরকে দেব। তো ঠাকুরমশাই পুজো করতে শুরু করে দিয়েছে, এখানে পুজো শুরু হয়ে গেছে। তো চলো, তোমাদেরকে বাকি সব কিছু দেখাচ্ছি, যা যা হচ্ছে পুজোতে সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো এখন পুজোটা দেখো। শ্যাম হাই করে দে, একটু হাই করে দে। এটা তো শ্যামবাবু, রমেশ দি। তো বন্ধুরা পরিচয় পর্ব তো হলো, পরিচয় দিলাম। এখানে ঠাকুরমশাই সংকল্প করছিল, একে একে সবার নাম বলে দিলাম। আমাদের কাকিমাদের সবার, মেজদিদের সবার। মেজদি হচ্ছে কাকিমার ননদ, মেজদি যার কথা বললাম, যিনি বসে আছে। এটা হচ্ছে সাম্য, সাম্য হচ্ছে মেজদির, এই যে দেখতেই পাচ্ছে বসে আছে, মেজদির নাতি। আর ওই কোণে বৌদিতে যাচ্ছিল, বৌদির ছেলে, বৌদি আর বাবাইদার ছেলে, এটা সাম্য। তো বন্ধুরা তোমাদের আরতির সম্পূর্ণ ভিডিওটা দিলাম, এবং পুজোর সম্পূর্ণ ভিডিওটা বেশিরভাগ অংশটাই তোমাদেরকে দিলাম, যাতে তোমরা দেখতে পারো কি কি দিয়ে আরতি হচ্ছে, কিভাবে পুজো হচ্ছে। আর আমি এখানে আমারও নিজে ঠাকুরের সাথে সাথে আমারও ভিডিও তুলে নিলাম একটুখানি। আরতি হচ্ছে দেখো, কাপড় দিয়ে আরতি হচ্ছে এখন। তো আমি ভাবলাম যে আমিই বা কেন বাদ যাবো আমার ভিডিওতে। তো তার জন্যই আমি আমার ভিডিওটাও তুলে নিলাম, যে কার্তিক পুজো আমি দেখছি, উপভোগ করছি, সাম্য নাচ করছে, সাম্যর ভীষণ আনন্দ হচ্ছে আমি ব্লগ করছি বলে। এবার হচ্ছে ময়ূরের পাখা দিয়ে আরতি। তো এটাই হচ্ছে শেষ, আরতির শেষ দিক। এরপর হবে পুষ্পাঞ্জলি। তো কাকিমা, মেজদি সবাই উপোস করে আছে, তো ওরাই এষ সচন্দন পুষ্পবিল পত্রাঞ্জলি নম দেশাবতী কামকার্তিকায় মহাভদ্রম
এরম রুদ্রপুত্র নমস্তাভ্যাং তারকাকান্ত পরম প্রভা গৌরা বঞ্চিতা তঞ্চম দেহি মে কার্তিকায় নমস্তুতে এষ চন্দন পুষ্পাঞ্জলি কাম কার্তিকায় নমঃ। আর জোরে বলো। কার্তিক পুজোর ডান হয়ে গেল কাকিমার, কার্তিক পুজোর ডান। এবার আমাদের প্রসাদ খাওয়ার পাড়া। বৌদি এখানে অধীর আগ্রহে বসে আছে প্রসাদ। হ্যাঁ, আজকে ওই মুখটা আমার কামড়ে দিয়েছে। কোন মুখটা? ওই আসার সময় ঢুকো কেন? আমাদের এখানে? পালবাড়ি পালবাড়ি। হ্যাঁ, 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 হ্যাঁ। রঞ্জিত পালের বাড়িতে। হ্যাঁ, 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 কুকুর থাকে একটা। লাল কুকুর, হ্যাঁ, লাল বাচ্চা দিয়েছে। ওহো। রাম করে আমাকে ধরতে গিয়েছে, আপনারা সরিয়ে দিয়েছে। কালকে আমি স্বপ্ন দেখেছি। তো বন্ধুরা পুজো শেষে ঠাকুরমশাই বলছিল যে আমাকে আজকে কুকুরে কামড়াতো ওই পালবাড়ির ওখানে। তো বন্ধুরা কার্তিক পুজো শেষ করে চলে গেলাম দশকর্মার দোকানে, কারণ আমার হাতে তো টাইম কম। কার্তিক পুজোর পরের দিনই ছিল তার পরের দিনই ছিল আমাদের পুজো, তাই একদম সময় নষ্ট না করে কাকিমাদের থেকে পুজো করে প্রসাদ তো খেয়ে বন্ধুরা আমি চলে চলে গেলাম। এসেছি এখন দশকর্মার বাজার করতে পুজোর জন্য। তো বন্ধুরা দশকর্মা বাজার করে আমি চলে আসলাম মান্তাইদের বাড়ি। মান্তাইদি আমাকে ডাকলো। হাই করে ভালো করে হাই কর, পড়তে পড়তে হাই, হ্যাঁ পড়ার ফাঁকে ফাঁকে হাই। আর এখানে শুভমরা এসে একটা কোনো কাজে তুই ওকে ওকে দেখ, সে তুই লজ্জা পাচ্ছিস। বাচ্চা মানুষ গিয়ে বলছে, ও লজ্জায় পড়ে মরে আছে একদম ক্যামেরার সামনে। আর দিদিমণি পড়াচ্ছে হচ্ছে আমার পোগোকে। তো তোমরা তো জানো ও তো ফেমাস হয়ে গেছে পোগো, একদম পোগোর জন্যই আমার ব্লগ করা। ও আমাকে সব কিছু আমাকে শেখাচ্ছে এখন, বুঝলি তো। আর শুভম কিছু এটা দরকারে দিদিমণির সাথে কথা বলতে এসছে। তো কথা হয়ে গেছে তোর? হয়ে গেছে দিদিমণি, হয়ে গেছে কথা। আমার পরশুদিন পুজো, বুঝতেই পারছো আমার নাও খাওয়া নেই। আমি কি বলছি কি করছি বুঝতে পারছি না, কিন্তু এটা তো পুজোর দিন কখন চলে আসবি? তাড়াতাড়ি চলে আসবি তো? হ্যাঁ, তোর অনেক দায়িত্ব আছে কিন্তু ওরে না। তো চলো বন্ধুরা, ও পড়ে নেই, পড়ার মাঝখানে ওকে ডিস্টার্ব করবো না। হ্যাঁ, পরে আসছি আবার। টাটা টাটা। পড়ে নে। সামনে। তো বন্ধুরা কার্তিক পুজোর ব্লগটা সব মিলিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।